আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। জি, আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম, ঐতিহ্যবাহী শেখগড় সিলেট থেকে আপনাদের মাঝে সংযুক্ত হয়েছি। আর সিলেট থেকে সংযুক্ত হয়ে প্রতিনিয়তই আমি ভিডিও আপলোড করে থাকি। তারই ধারাবাহিকতা রক্ষার্থে এই মুহূর্তেও অতি অতি গুরুত্বপূর্ণ কোনো একটা ভিডিও আপলোড করে আপনাদেরকে শোনাবো, যা সম্পূর্ণরূপে চিকিৎসা বিজ্ঞান ভিত্তিক। জি দর্শক শ্রোতা, আশা করি মহান রব্বুল আলামিন আপনাদেরকে ভালো রেখেছেন। মহান রব্বুল আলামিন আমাকেও ভালো রেখেছেন বিদায় আমি আপনাদের সম্মুখে এসে দু চারটা চিকিৎসা বিজ্ঞানের কথা বলার সুযোগ রেখেছি। জি দর্শক শ্রোতা, আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আপনারা ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা শেষ করবেন। পুরো ভিডিওটা এ টু জেড আপনারা দেখবেন। এ টু জেড ভিডিওটা দেখলে আপনারা অনেক কিছু জানতে পারবেন। আপনি নিজে জানলে আপনি পার্শ্ববর্তী একজনাকে জানানোর সুযোগ আপনার থাকবে, ওনার আবার আর একজনের জানানোর সুযোগ থাকবে, যার পরিপ্রেক্ষিতে আপনারা উভয়ে যখন জিনিসগুলো জানতে পারবেন তখন আর এ বিষয়ে আর কোনো অবকাশ থাকবে না। সবাই এ বিষয়ে জ্ঞান অর্জন করবেন। আর বিশেষ অনুরোধ, ভিডিওটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলে একটু অন করে রাখবেন। জি দর্শক শ্রোতা, আলাপ করব ভেনেরিয়াল ডিজিজ সম্পর্কে। এই ভেনেরিয়াল ডিজিজ আস্তে আস্তে আপনাকে ধ্বংস করে ফেলে, আস্তে আস্তে আপনাকে মরণের দিকে নিয়ে যায়। তা প্রথমেই আসছি, এই ভেনেরিয়াল ডিজিজ বলতে আমরা কি বুঝি? এই ভেনেরিয়াল ডিজিজ বলতে আমরা বুঝি এসটিডি, এসটিআই, অর্থাৎ সেক্সুয়াল ট্রান্সমিট ডিজিজ অথবা সেক্সুয়াল ট্রান্সমিটেড ইনফেকশন। এগুলা কি কি আমরা ভেনেরিয়াল ডিজিজ বলি। ভেনেরিয়াল, এটা আসছে ভেনাস শব্দ থেকে। ভেনাসটা গ্রিক শব্দ। এই গ্রিক শব্দ, এটা ভেনাস, এটা গ্রিক শব্দ। এর বাংলা অর্থ বা এটার অর্থ হলো প্রেমের দেবী। এই প্রেমের দেবী কথাটা থেকে কিন্তু এই ভেনাস কথাটা আসছে। সেখান থেকে কিন্তু ওই ভেনেরিয়াল কথাটা আসছে। এই ভেনেরিয়াল ডিজিজ, এটা এসটিডি, সেক্সুয়াল ট্রান্সমিট ডিজিজ, এসটিআই, সেক্সুয়াল ট্রান্সমিট ইনফেকশন। এগুলোর আবার কতগুলো আছে যেগুলো হলে আস্তে আস্তে করে আপনাকে মৃত্যুর দিকে নিয়ে যায়। সাইলেন্ট কিলার যেটাকে আমরা বলি। যেমন আপনারা জানেন হয়তো, যৌন রোগগুলো সবগুলোই সাইলেন্ট কিলার। তার ভিতরে একটা না বললেই নয়, যেমন বাঁচতে হলে আপনাকে জানতে হবে, এরকম একটা স্লোগান এখনও আছে, পূর্বেও ছিল। এইডস, এইডস হলে আপনাকে কিন্তু টুডে আর টুমোরো আপনাকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। ওই এইডস নিয়েই কিন্তু বিদায় নিতে হবে। এইডস ভালো হইয়া যে আপনি মারা যাবেন এরকমের না। কিছু কিছু রুগী আছে যে ডক্টরের কাছে আসে, এমনকি ক্যান্সার নিয়েও আসে, তো চিকিৎসা করলে দেখা যায় যে ক্যান্সারটা ভালো হয়ে যায়, পরবর্তীতে অন্য সমস্যার জন্য মারা গেছে। কিন্তু না, কারো শরীরে যদি এইচআইভি, এই এইচআইভি ভাইরাসটা যদি শরীরে ঢুকে যায়, তো ওই মৃত্যুর আগ পর্যন্ত ওটা আর শরীর থেকে আর রিমুভ হবে না। অর্থাৎ মৃত্যু হবে কিন্তু ওই এইচআইভিতেই, এইডসেই কিন্তু মৃত্যু হবে। এ ব্যাপারেও আমি আসছি, সময় সংক্ষিপ্ত, তারপরে বলবো। তো এসটিডির ভিতরে কতগুলো গুরুত্বপূর্ণ রোগ আছে, তার ভিতরে প্রথমত ক্লামাইডিয়াল ইনফেকশন। এই ক্লামাইডিয়াল ইনফেকশনটা কি? এই ক্লামাইডিয়াল ইনফেকশন সম্পূর্ণরূপে একটা যৌনবাহিত রোগ। এটা স্বামী স্ত্রী মেলামেশার মাধ্যমে হয়। তারপর আসে যারা একটু আউটগোয়িং করে, ওই যারা ক্লোজ কোয়ার্টারের সাথে সম্পর্ক রাখে এরা। তারপর আসে যারা ওই একাধিক পুরুষের সাথে সম্পর্ক রাখে, যারা একাধিক মহিলার সাথে সম্পর্ক রাখে, তাদের ক্ষেত্রে কিন্তু এই ক্লামাইডিয়াল ইনফেকশনটা বেশি বেশি দেখা যায়। এটা হলে পুরুষের এবং মহিলার, এটাকে হলো যৌনাঙ্গ থেকে পেশাবের রাস্তা দিয়ে টাটকা রক্ত পড়ে, ওখানে চুলকায়, ওখানে জ্বালা পোড়া করে, ওখানে ইনফেকশন হয়। চিকিৎসা আমি পরবর্তীতে বলবো, অনেকগুলো রোগ নিয়ে তো আলোচনা করবো, যার জন্য চিকিৎসা ক্লামাইডিয়ার আমি বললাম না। এই রকমের লক্ষণ নিয়ে ডক্টরদের কাছে আসে। তারপর আসে হারপেস জেনিটাল। শরীরের বিভিন্ন জায়গা থেকে হারপেস জোস্টার
হারপেস যে ভাইরাসটা আছে, হ্যাঁ, এই হারপেসটা কিন্তু আম, যৌনাঙ্গে ছড়িয়ে পড়ে। যৌনাঙ্গে ছড়িয়ে পড়লে কিন্তু সেখানে গুটি গুটি দানা দানা দেখা যায়। তারপর আসে ওখানে কিন্তু এরকমের সমস্যা থাকে। ওখানে বিশেষ করে যৌনাঙ্গ ফুলে যায়, যৌনাঙ্গে লাল লাল গোটা গোটা হয়ে যায়, হ্যাঁ, আরও অনেক সময় সমস্যা দেখা দেয়। এগুলো কিন্তু সম্পূর্ণরূপে একের থেকে আরেকজনের শরীরে কিন্তু ট্রান্সমিটেড, হ্যাঁ, যখন নিরাপদভাবে যৌন যৌন মিলন করা না হয়। এখানে অন্য কোথাও গেলে সেখানে তার উচিত হবে সে অবশ্যই এই পেনিসে সে কন্ডম ব্যবহার করা, হ্যাঁ, কন্ডম ব্যবহার করে যৌন মিলন করা। এই কন্ডম যখন ব্যবহার করবে না তখন কিন্তু আমি ওই আগুনে, এখানে আগুন জ্বলতে আছে, আমি এই আগুনে হাত দিলাম, হ্যাঁ, হাত কিন্তু আমার পড়বি। এতে আমি হরি বলে দেই, এতে আমি বিসমিল্লা বলে দেই, এরে আমি ওম শান্তি বলে দেই, যা বলেই আমি দেই না কেন, এই আগুনে কিন্তু আমাকে ক্ষমা করবে না, হ্যাঁ, আগুনে কিন্তু আমাকে পুরো পোড়াবেই। তো এটাই, হ্যাঁ, ওই যে মহিলাদের যৌনাঙ্গের ভিতরে ওই টিপোনিমা পেলিডাম বাস করে, হ্যাঁ, পুরুষের ইতেও টিপোনিমা পেলিডাম বাস করে, নাইসিরিয়া গনোরিয়া বাস করে। সুতরাং ওখানে যখন মেলামেশা হবে তখন একের থেকে আরেকজনের ভিতরে এটা ছড়াবে, এটা তো স্বাভাবিকই, হ্যাঁ। এই ছড়িয়ে যদি যায় একজনের ভিতরে, যদি এটা বিদ্যমান থাকে, তখন কিন্তু আস্তে আস্তে করে কিন্তু রোগের লক্ষণ পায় এবং আস্তে আস্তে করে কিন্তু মৃত্যুর দিকে দাপিত হয়ে যায়। কারণ এই রোগগুলা কিন্তু গোপনীয় রোগ, যার পরিপ্রেক্ষিতে ডাক্তারদের কাছে আসতে দেরি হয়ে যায়, বা অনেক সময় ডাক্তারদের কাছে আসে না, হ্যাঁ, পুরুষরা অনেক সময় আসলেও মহিলারা অনেক সময় আসে না, মহিলারা একেবারে এই রোগে মারাও যায়। তারপরে অনেক সময় দেখা যাচ্ছে যে না, আর ডাক্তারদের কাছে আসছে না, এই রকমের লক্ষ্য দেখা গেছে। তো তারপর আসে ক্লামাইডিয়াল ইনফেকশন, আমি বলছি। তারপর আসে ওই ক্লামাইডিয়াল ওটস, হ্যাঁ, এই ক্লামাইডিয়াল ওটস এটা ওই মহিলাদের লিবিয়া মেজোরা, লিবিয়া মাইনোরা, হ্যাঁ, এর ভিতরে গুটি গুটি দানার মতন, হ্যাঁ, এর ভিতরে ওই আঁচিলের মতন ফোসকা পড়ে। পুরুষেরও ওই টেস্টিসের নিচে, হ্যাঁ, অন্ডকোষের নিচে বড় বড় ওটস, আঁচিলের মতন দানা দানা বড় বড়, মনে হয় যেন একটা টিউমার। তারপর আসে ওই গ্লান্স পেনিসের নিচে, হ্যাঁ, গ্লান্স পেনিসের আশেপাশে, হ্যাঁ, দেখা যাচ্ছে যে পেনিসের আশেপাশে ছোট ছোট টিউমারের মতন, যার পরিপ্রেক্ষিতে এই গ্লান্স পেনিসের পাশে থাকলে সে ওই পরবর্তীতে যৌন মেলামেশাও করতে পারে না। এটাকে ক্লামাইডিয়াল ওটস বলি। এরও কিন্তু একটা ভালো চিকিৎসা আছে, হ্যাঁ। আমার কাছে আসলে রুগীরা, আমাদের কাছে আসলে আমি কিন্তু এর একটা ভালো সমাধান দিতে পারি। কিন্তু আপনারা তো আসেন না, আপনারা তো ওই এগুলা লজ্জাবোধ করেন, এগুলো বলতেও লজ্জাবোধ করেন। আসলে এগুলো বলতে লজ্জাবোধ করেন, কিন্তু আপনারা কিভাবে অন্য জায়গাতে গিয়ে যৌন মিলামেশা করেন, তখন কি আপনাদের লজ্জা লজ্জা করে না? আপনারা কিভাবে পুরুষ কোয়ার্টারে যান, তখন কি লজ্জা করে না? আপনারা কিভাবে ওই বিভিন্ন আবাসিক হোটেলে গিয়ে যৌন মেলামেশা করেন, তখন কি আপনাদের লজ্জা করে না? আর ডাক্তারের কাছে আসলে, হ্যাঁ, ডাক্তারকে এই রোগটা দেখাতে, ডাক্তারকে রোগটা বলতে, তখন আপনাদের লজ্জা লাগে। এটা কেন? এরকমেরও দেখে থাকি, হ্যাঁ, যে ইউরেথেরা ছিদ্র হইয়া, হ্যাঁ, ইউরেথেরা ছিদ্র হইয়া, হ্যাঁ, এরকমের কত রুগী বিদেশ থেকে আসে, হ্যাঁ, এরকমের রুগী আছে। কদিন আগে একটা রুগী আসছে আমার কাছেই, হ্যাঁ, যেমন সৌদি আরব থেকে একটা রুগী আসছে, তার এই ইউরেথেরাটা ছিদ্র হয়ে গেছে। ইউরেথেরাটা ছিদ্র হইয়া আশ্চর্য লাগে, এরকম আনকমন রোগ। অন্য ডাক্তারদের কাছে গেছে, ডাক্তাররা বলতেছে যে না, আপনি ওই অন্য ডাক্তারের কাছে চলে যান, এই ঢাকাতে চলে যান, ই করেন। আমার কাছে আসাতে তাকে, হ্যাঁ, বোর্ডো স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক আরও কিছু ওয়াশ টোয়াশ দিয়ে, হ্যাঁ, তারপর আসে সেটাকে কিন্তু ভালো করছি। ইউরেথেরাটা পর্যন্ত ছিদ্র হয়ে যায়। চিন্তা করেন, হ্যাঁ, এই যে মূত্রনালীটাই, মূত্রনালী ইউরেথেরাল ওরিফিস, হ্যাঁ, এটা ছিদ্র হয়ে যায়, তাহলে কত বড় ডেঞ্জার আছে একটা রোগ। যে আমি অতি দ্রুত বলতেছি তা না হলে আমি 10 মিনিটের ভিতরে আমি পারবো না, সময় আছে আমার মাত্র 1 মিনিট। হ্যাঁ, এরপরে আসে ওই গনোরিয়া। এই গনোরিয়াটাও কিন্তু নাইসিরিয়া গনোরিয়া হয়। এখানে ওই ফোসকা পরে, যৌনাঙ্গে এই সমস্যা থাকে, পুরুষের মহিলার উভয়ের এরকমের সমস্যা থাকে, জ্বর থাকে, হ্যাঁ, কাঁপুনি দিয়ে জ্বর আসে, পেটে বেদনা করে। মহিলাদের ক্ষেত্রে সাদা স্রাব হয়ে যায়, দুর্গন্ধযুক্ত স্রাব যায়, হলুদ আকারের স্রাব যায়, হ্যাঁ, এই রকমের সমস্যা থাকে। তারপরে আর একটা রোগ আছে, টিপোনিমা পেলিডাম দিয়ে হয়, যেটা সিফিলিস নামে হয়। এটা আরও বেশি ভয়ঙ্কর। টিপোনিমা পেলিডাম, হ্যাঁ, এটাও অন কাইন্ডস অফ ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়াল ইনফেকশনের পরে ওই পুরুষের পুরুষাঙ্গ, তারপর আসে এটা কিন্তু সমস্ত ব্লাডে ছড়িয়ে পড়ে, হ্যাঁ, যৌন
যৌনাঙ্গের আশেপাশে এগুলো দেখা যায়, হ্যাঁ, এরকমের সমস্যাগুলো দেখা যায়। জি দর্শক শ্রোতা, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।